One World Cup. 48 hungry nations, teams everywhere. একদিকে ফাস্ট স্পিড দিয়ে ডিফেন্স ছিঁড়ে ফেলা এক দানব আর অন্যদিকে বক্সের ভেতর দাঁড়িয়ে থাকা এক গোল মেশিন। এমবাপে ভার্সাস হালান্ড, এই দুইজনের যুদ্ধে কি ঠিক হবে গ্রুপ আই এর ভাগ্য, নাকি বাগড়া দেবে সেনেগাল? 2026 ফুটবল বিশ্বকাপের গ্রুপ আই এটা শুধু একটা গ্রুপ না, বরং বলা যায় এটা সুপারস্টারদের যুদ্ধক্ষেত্র। ফ্রান্স, নরওয়ে, সেনেগাল, ইরাক, চারটা আলাদা স্টাইলের দল যাদের একটাই টার্গেট, আর তা হলো নকআউট। কিন্তু কারা যাবে সেখানে? প্রথমেই চলুন জেনে নেই ফ্রান্সের কথা। লে ব্লুজদের স্কোয়াড দেখলেই মনে হয় একসঙ্গে দুইটা টিম বানানো যাবে। যে দলের এমবাপে, ডেম্বেলে, ওলিসেরা স্পেস পেলেই প্রতিপক্ষের জন্য হয়ে যেতে পারে গেম ওভার। বেঞ্চ থেকে নামা খেলোয়াড়রাও যে দলের ভাগ্য নির্ধারণ করতে পারে। দলটির মূল স্ট্রেংথ হলো তাদের স্কোয়াড ডেপথ, এর পাশাপাশি পেস অ্যান্ড ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটি তাদের আরেক স্ট্রেংথ। কিন্তু তাদের দুর্বলতা হলো প্রতিপক্ষের লো ব্লক ডিফেন্স। কিন্তু তাও স্ট্রেংথ অনুযায়ী তাদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া প্রায় নিশ্চিত। আর যদি ফর্ম থাকে তবে টানা তৃতীয় ফাইনালেও খেলতে পারে, অসম্ভব না কিন্তু ফ্রান্সের সামনে দাঁড়িয়ে আছে আফ্রিকার এক শক্ত ওয়াল, যার নাম সেনেগাল। 2002 ফুটবল বিশ্বকাপে যাদের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল লে ব্লুজদের, কিন্তু সেইবার প্রথম বিশ্বকাপ খেলতে আসা সেনেগাল এখন অনেক পরিণত। তারা এখন একটা কমপ্লিট ব্যালেন্স টিম। সেনেগালের মূল শক্তি হলো তাদের ফিজিক্যাল ডমিনেন্স অ্যান্ড স্ট্রাকচার ডিফেন্স, কিন্তু দলটির মিডফিল্ডে রয়েছে ক্রিয়েটিভিটি ক্রাইসিস। আর এই গ্রুপে যদি মিডফিল্ড ভেঙে পড়ে তাহলে পুরো গেম প্ল্যান ধসে যেতে পারে। পরের রাউন্ডে যেতে তাদের সরাসরি ফাইট হবে মূলত নরওয়ের সঙ্গে, তবে ফ্রান্সকেও চমকে দেওয়ার ক্ষমতা তাদের আছে। সব মিলিয়ে তাদের নকআউট পর্বে যাওয়ার সম্ভাবনা খুবই শক্তিশালী। গ্রুপের আরেক থ্রেড টিমের নাম হলো নরওয়ে। এই দলে দুইটা নামই যথেষ্ট, হালান্ড অ্যান্ড ওডেগার্ড। একজন গোল করে, আরেকজন গোল বানায়। দলটির মূল স্ট্রেংথ হলো তাদের ডেডলি ফিনিশিং অ্যান্ড এলিট ক্রিয়েটিভিটি, কিন্তু তাদের দুর্বলতা হলো দুর্বল ডিফেন্স লাইনের পাশাপাশি দীর্ঘ সময় বড় টুর্নামেন্টে খেলতে না পারার আক্ষেপ। যদি ডিফেন্স চাপ সামলাতে না পারে তাহলে হালান্ডের গোলও কাজে নাও আসতে পারে। কিন্তু হালান্ড ফর্মে থাকলে নরওয়ে সরাসরি দ্বিতীয় দল হয়ে যেতে পারে, আর তা না হলে বেস্ট থার্ড প্লেস প্রায় নিশ্চিত। এই গ্রুপের আরেক দল হলো আন্ডারডগ হিসেবে খেলতে নামা ইরাক। তাদের নাম শুনে ভয় না পেলেও তাদের টিম স্পিরিট আপনাকে অবাক করবে। তাদের মূল স্ট্রেংথ হলো ফাইটিং মেন্টালিটি উইথ কম্প্যাক্ট ডিফেন্স, কিন্তু দুর্বলতা হলো দলটিতে আছে টেকনিক্যাল গ্যাপ ও এর পাশাপাশি কোয়ালিটিরও অভাব। আর তাই ইরাকের গ্রুপ পর্ব পার হওয়া প্রায় অসম্ভব, কিন্তু তারা যে কোনো মুহূর্তে যে কাউকে চমকে দিতে পারে। এই গ্রুপের আসল লড়াই হতে পারে সেনেগাল ভার্সাস নরওয়ের মাঝে, যেখানে ম্যাচ ফিজিক্যাল হলে এগিয়ে থাকবে সেনেগাল, আর যদি হয় ওপেন গেম তবে দেখা যেতে পারে হালান্ড শো। তবে ফুটবলে কখনো শুধু ট্যালেন্ট জেতে না, জেতে সঠিক মুহূর্তের সঠিক সিদ্ধান্ত। এমবাপের স্পিড, হালান্ডের ফিনিশিং, সাদিও মানের এক্সপিরিয়েন্স। কে লিখবে এই গ্রুপের ইতিহাস? আই গ্রুপ থেকে কারা পৌঁছাবে পরের রাউন্ডে? আপনার মতামত জানাতে পারেন কমেন্টে।